বন্ধুরা, আমাদের আজকের এই যাত্রা শুরু করছি সিরিয়াল কলোনি বড় জামে মসজিদের সামনে থেকে। আজকে আমাদের যাত্রা কাকনহাট। কাকনহাটের গরু কিনতে যাওয়ার মূল উদ্দেশ্য। তো আপনারা পাশে থাকেন, সাথে থাকেন, দেখবেন আজকে আমরা রাস্তায় কি কি করছি না করছি সবই এই দেখানো হবে আমার এই ব্লগে। বাসা থেকে বেরিয়ে আলম পেট্রোল পাম্পে সব গাড়িগুলো আমরা পার্কিং করে তেল লোড করে দিলাম পুরো ট্যাঙ্কিতে, যাতে আমাদের রাস্তায় কোনো সমস্যা না হয়। তারপর আমরা আমচত্বর থেকে বাম দিকে যে রাস্তাটা সোজা মোল্লাপাড়ার দিকে গেছে এবং কাশিয়াডাঙ্গা হয়ে আমরা ডান দিকে ঢুকে গেছিলাম দামকুড়া হাটের দিকে। আর দামকুড়া হাট থেকে আমাদের রাস্তাটা সোজা গেছে কাকনহাটে। এই কাকনহাটের মাঝখানে যে রাস্তাগুলো আমরা উপভোগ করেছি, আনন্দ করেছি, মজা করেছি, সবকিছু আপনারা এই ব্লগে দেখতে পারবেন। এদিকে আমরা যখন 24 নগর আসি তার পূর্বে কমিউটার ট্রেনের জন্য আমাদের রেলগেটে আটকে দেওয়া হয়। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে যাওয়ার পরে আমরা আবার আমাদের যাত্রাপথে রওনা হলাম। কাকনহাট যেতে লেগে যে একটি অনেক সুন্দর আবহাওয়া উপভোগ করেছি, কারণটা হচ্ছে যে গোটা আকাশ ছিল মেঘলা এবং বৃষ্টি। 3টা মোটরসাইকেলে 9 জন মানুষ, 9 জন 9 ভাই মিলে গরুর কালাভুনা খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু কাকনহাটে যাওয়া। আর কাকনহাটে কালাভুনাটা একটা উপলক্ষ মাত্র, সব ভাই ব্রাদার এক জায়গা হওয়াটাই হচ্ছে মূল কথা। বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে যখন কাকনহাট চলে আসলাম, কাকনহাটের সামনে কাকনহাটে এসেই দেখি ডান দিকে যে গরুহাটিতে প্রচুর গ্যাঞ্জাম। তারপর ভিতরে মোটরসাইকেল নিয়ে আমরা সবাই ঢুকতেই দেখি কুসুর গাছ এবং কুসুর বিক্রয় করছে। কুসুর সহ বেশ অনেক কিছুরই ফলমূল, গাছগাছরার, শাক সবজি। হাটে সাধারণত যা বিক্রয় হয় সবই দেখলাম যে এখানে বিক্রয় হচ্ছে এবং মাছেরও বাজার দেখলাম, মাছের আড়ত। এদিকে পুরো হাট ঘুরতে ঘুরতে দেখলাম যে হাঁসপট্টিতে যাওয়ার পরে আমরা একটু হতাশ, কারণ আজকে কোনো হাঁস বসে নাই। হাঁসের মানুষজন গুলা চলে গেছিল, কেননা আজকে বৃষ্টি হওয়ার কারণে তারা কেউ এসে এই হাটপট্টিতে বসেনি। হাঁস কিনতে যে দামাদামি করতে যে হতাশ হয়েছি, কারণ অতিরিক্ত দাম চেয়েছিল। যাই হোক, পরে আমরা চলে আসলাম, এসে গাড়ি পার্কিংটা করলাম। গাড়ি পার্কিং করে গরুহাটিতে গেলাম কালাভুনা খাওয়ার উদ্দেশ্যে। আলিরাজের জন্মদিনের উপলক্ষে আমরা গরু কিনতে চলে এসেছি হাটে, আর ব্যাগে টাকা পয়সা সব নিয়ে রেখেছি আমরা, বুঝতে পারছেন? আপনার সাথে থাকে মানুষজন। তো আমরা সবাই মিলে আজকে হাটে এসেছি গরু কেনার জন্য। তো আসলে অনেক কষ্ট হচ্ছে আমাদেরকে আসার জন্য। কখনো বাইকে এসেছি, কখনো কাদার মধ্যে হেঁটেছি। এখন যাচ্ছি আমরা টোটাল একটা ভ্যানটাকে রিজার্ভ করে। আমি বলেছিলাম আগে থেকে যে একটা প্রাইভেট ভ্যান নিয়ে নেওয়ার জন্য, কিন্তু কেউ শুনলো না। লাস্টে এসে এখানে ভাড়া হিসাবে আমরা নিয়েছি। তো চলেন, এখন সামনে অনেক কাদা ছিল, এই জন্য কাকনহাটের আরেক দিক দিয়ে যে আমাদেরকে যেতে হবে গরুহাটাতে। এখানে 2 স্তরে হাট বসেছে। একটা হচ্ছে আপনার এক সাইডে কাঁচামালের সব জিনিসপত্র পাওয়া যায়, মাছের হাট আলাদা আর হাঁসের হাট আলাদা। আমরা যাচ্ছি এখন গরুর হাটে। তো গরু হাটে গরু কেনার আগে যেটা করি আমরা সাধারণত খাওয়া দাওয়া করতে বসবো, গরুর মাংস দিয়ে ভুনা দিয়ে খাবো, বুঝছেন? আপনারা খালি দেখবেন যে কি কি খাচ্ছি আমরা, আর দাওয়াত আপনাদেরকে দিব, আপনারা রেডি থাকেন। বাইরের মানুষ ভেবে আমাদের কাছে অটোওয়ালাও ভাড়া বেশি চাইতে শুরু করলো। গরু কেটে আমরা গ্রামবাসীরা মিলে একটা জন্মদিনের উৎসব করব, কিন্তু অতি দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে যে কাদা এই অবস্থাতে আমাদের গরু কেনার মতো অবস্থা নাই, কারণ ভালো জামা কাপড় সবাই পরে এসেছি, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা আছি, গরু কিনবো না। কি বলছো, গরু কিনবা? তুমি বললে কিন্তু আমি কিনে দিব। তুমি যদি বলো আমি কিনে দিব, কিন্তু থাক, নাহলে সিডি হাটে দেখবো নি। হ্যাঁ, এই অনেক কাদা ভাই, এখানে থাকা লওয়া হচ্ছে না ভাই। ঠিক আছে, মাংস কেনা হয়নি বলে আমরা খাওয়া দাওয়া করব না, তাই চলে আসলাম জনি আহমেদ ভাইয়ের। জনি ভাইয়ের সে ভাইরাল বিখ্যাত গরুর মাংস খাওয়ানোর উদ্দেশ্যে। জনি ভাইয়ের কিন্তু মাংস সেই সেরা ভাই, মাথা নষ্ট করা খাবার, বুঝছেন? ইনি কিন্তু আমাকে কোনো প্রমোশনের জন্য বলেন নাই, আমরা নিজে থেকে এসেছি এই মাংস খাওয়ানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনারা ভালো জিনিস খেতে পারেন। মাংসগুলো অনেক ভালো। এটা কি
এটা কালাভুনা? কালাভুনা, গরুর কালাভুনা। এটা গরুর কালাভুনা। এটা কি আপনারা কোনো কিছু রং টং মিক্স করে কি করেন নাকি জাল দিতে দিতে এটা ভাজা হয়। জাল দিতে দিতে ভালো ভাজা হয়ে যাচ্ছে? এটা কিন্তু জনি ভাইয়ের মাংসের দোকান, বারে বার বলে দিচ্ছি, নোটিস করবেন। গোটা কাকুনহাটে আসবেন, এসে বলবেন যে জনি ভাইয়ের কালাভুনা খাবো। কালাভুনা বাবা। এটা কোথায় আসবো? কাকনহাট। কাকুনহাট। ও সিটি হাটেও আছে আপনাদের? এটা কি ভাই? এটা হাঁস। এটা কি হাঁস? পাতি হাঁস। এটা পাতি হাঁসের মাংস। এটা কালাভুনা। কালাভুনা। লালভুনা। এটা লাল ভুনা, আবার মাংস আছে। লালভুনা সেটা চার দেয় আছে। ওরাই দে মাংসের পিসগুলা কিন্তু অনেক ভালো ভালো দিয়েছে। ভাই আমাদেরকে বলেছেন এক্সট্রা ভাবে খাওয়াবেন কিনা, এটা কিছু বলেনি। তবে দেখে যারা এখানে আসবেন খাওয়ার জন্য, জনি ভাইকে বলবেন মুন্না ভাই পাঠিয়েছে, আলাদা ডিসকাউন্ট পাবেন আপনারা ইনশাআল্লাহ। এদিকে আমরা সবাই বসে গেলাম ডাইনিং এ খাবার উদ্দেশ্যে। আর খাবার জন্য জনি ভাইয়ের হোটেলের বয়েজরা এসে আমাদেরকে খাবার পরিবেশন করলো খুবই আন্তরিকতা এবং অতিথিয়তার সাথে। তারা যথেষ্ট ভাবে আমাদেরকে খাবারের জন্য এক ভালো পরিবেশ সৃষ্টি করে দিয়ে খাওয়ালো, এবং আমাদের জন্য বিশেষ করে নতুন একটা গ্লাস বের করে দিল যাতে আমরা রুচিসম্মত ভাবে তাদের হোটেলে। সাধারণত সবাই কালো ভুনা লাল ভুনা নিয়ে ব্যস্ত থাকে, কখনো কি চিন্তা করেছেন যে কোন রকমের চাল আমাদেরকে দেওয়া হয়? এটা দেওয়া হয় না। কিন্তু জনি ভাইয়ের দোকানের একটা ভালো বৈশিষ্ট্য পেলাম আজকে খাওয়া দাওয়া করে, যে সে খুব ভালো মানের চাল, খুবই ভালো মানের চাল সে পরিবেশন করেছে। দেখেন আমি নিজেই আজকে দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর, এবং এটা জিরা সাইল চাল, তাই না? তিনি জিরা সাইল চালটাই ব্যবহার করেন, খুব ভালো হয়েছে চ্যালেঞ্জ করে। ঠিক আছে, তুই আবার এগুলা গাই নাকি? গাই। কত হলো দাদা? কত হলো দাম বলেন, একটু দাম বলেন শুনি। আমাদের এই কাকনহাটের যাত্রাটা এখানেই সমাপ্ত করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি।